সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। তিসি ছাতু রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ছাতু তৈরি করতে লাগছে সিদ্ধ চাউলটাকে ধুয়ে পানিটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। লাগছে তিসি, অনেকে আবার চিনেন, অনেকে নাও চিনতে পারেন। তো চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তিসিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তিসি ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চাউলটা অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে খানিকটা সময় নিয়ে চালটা লাল করে ভেজে নেব। তো চালটা লাল করে ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দুটি শুকনো লঙ্কা টেলে নিচ্ছি। যারা জাল খেতে চান অবশ্যই জালটা তৈরি করবেন শুকনো লঙ্কা দিয়ে, নয়তো খাওয়ার সময় চিনি দিয়েও খেতে পারেন ছাতুটা। আমার যেহেতু মিষ্টি খাবার এত পছন্দ না, তাই লঙ্কা দিয়েই তৈরি করছি। তিসি চাউল লঙ্কা একসাথে করে নিয়েছি। তো একটি মিক্সার জারে গুঁড়া করে নেব। তো আপনারা কেউ চাইলে শিলপাটাই বেটে তৈরি করতে পারেন গুঁড়াটা। তো রেডি হয়ে গিয়েছে আমার তিসি ছাতু রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।